প্রত্যেককে 5 কেজি করে ধানের চারা, 25 কেজি করে সার এগুলো দেওয়া হবে। শুধু প্রধান যে ফসল ধান তাই নয়, এর পাশাপাশি যখন যেই সময় আসবে ওই অনুযায়ী আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন শাক সবজির বীজও দেওয়া হবে কৃষকদেরকে। একই সাথে এবং সরকারের পাশাপাশি আমরা এই সাধ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য একইভাবে সরকারের পাশাপাশি এখন আমরা পুনর্বাসন যে কর্মসূচি সেটাতেও আমরা জোর দিচ্ছি, সেটাতেও আমাদের কার্যক্রম আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে সাথে যাচ্ছি। আমরা এই এলাকায় বন্যার পানি আসেনি, এই এলাকার মানুষ ভাগ্যবান। সেই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে সিলেট জেলার বা সিলেট বিভাগের যে সকল এলাকায় পানি এসেছিল, পানি চলে গিয়েছে, বন্যার পানি এসেছিল, বন্যার পানি চলে গিয়েছে, সেখানে আপনাদের গ্রামে যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, আপনাদের যে সকল আত্মীয় স্বজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের পরিচিত যে সকল কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের যার যার পক্ষে সম্ভব যতটুকু আপনাদের সাহায্য সামর্থ্য আছে, যতটুকু আপনাদের সাধ্য আছে, সরকারের পাশাপাশি আমাদের দলের পাশাপাশি আপনারা যদি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতি কাটিয়ে উঠতে পারবো, একই সাথে এই মানুষগুলোকে সাহায্য করতে পারবো আবার উঠে দাঁড়ানোর জন্য। আজকে এই আহ্বান রেখে আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের এখানে আমি এবার আসিনি, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের এখানে আসবো। আরেকদিন আপনাদের এখানে আসবো যেদিন এই এলাকার কোন একটি মাঠে আমরা একটি রাজনৈতিক জনসভার আয়োজন করব এবং সেদিন সেখানে অনেক বড় বিষয়, রাজনীতির বিষয়ে আমরা বক্তব্য রাখবো। আজকে পরিশেষে আবারও আমি আপনাদের পরিচিত বন্ধু বান্ধব হোক, পরিচিত হোক, আত্মীয় স্বজন হোক, সিলেট বিভাগে যেখানে যেখানে ইনশাআল্লাহ সবার সাথে আবার ভবিষ্যতে দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।